বন্ধুরা এই কথা সবাই মানবে, ভিভো যখন নতুন প্রো সিরিজ নিয়ে আসে তখন একটা জিনিস নিশ্চিত যে তারা ক্যামেরা নিয়েই বাজিমাত করবে। গত বছর X200 Pro বা আলট্রা ছিল ক্যামেরার কিং, আর এবছর ভিভো X300 Pro এসেছে সেই জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে। দেখতে সিম্পল, কিন্তু একবার হাতে নিলে বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম। চলুন তাহলে দেখি এই ফোনটা আসলে কতটা শক্তিশালী, আর সত্যি কি এটা 2025 সালের ক্যামেরা কিং হতে পারবে। তো চলুন শুরু করা যাক। বক্স খুলে প্রথমে যা চোখে পড়বে একদম প্রিমিয়াম প্যাকেজিং। ফোনটা হাতে নেওয়ার পরেই বুঝতে পারবেন বিল্ড কোয়ালিটিটা এক কথায় অসাধারণ। গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম, পুরো জিনিসটাই মনে হবে যেন একটা এক্সপেন্সিভ স্মার্টফোন হাতে নিয়েছেন। ওজন আছে ঠিকঠাক, কিন্তু ব্যালেন্স দারুণ। হাতে নিলে বোঝা যায় এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। ডিজাইনের দিক থেকে ভিভো খুব বেশি এক্সপেরিমেন্ট করেনি, তবে সেই পরিচ্ছন্ন মিনিমাল লুকটা রয়েছে। ক্যামেরার মডিউলটা বড় আছে, কিন্তু আগের তুলনায় মিনিমাল করেছে, যা দেখতে সুন্দর লাগে। জেস ব্র্যান্ডিংটা একটা আলাদা প্রিমিয়াম লুক দেয়। সাথে আছে IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রেটিং, মানে পানি বা ধুলো কোনোটাই ভয়ের কারণ না। সামনের ডিসপ্লেটা 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করে। স্ক্রলিং একদম মাখনের মতন স্মুথ। এই ডিসপ্লেতে রয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস, মানে রোদে দাঁড়িয়েও স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যাবে। রঙের ব্যালেন্স একদম পারফেক্ট। সাথে রয়েছে HDR সাপোর্ট আর কালার টেম্পারেচারের কন্ট্রোল। সবকিছুই মিলিয়ে ভিডিও দেখা বা গেম খেলা দুটোই হবে চোখের আরাম। কিন্তু ডিসপ্লে ভালো হলেই তো সব শেষ নয়। এখন দেখি ক্যামেরা কতটা চমক দেখাতে পারে। এখন আসল গল্পে আসি। ক্যামেরায় ভিভো X300 Pro-তে আছে 3টা সেন্সর। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর OIS সহ, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স আর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ছবি তুললে প্রথমেই যা বোঝা যায় প্রচুর ডিটেল, হাইলাইট, শ্যাডো, স্কিন টোন সবকিছুই এত ন্যাচারাল লাগে যে এডিট করার প্রয়োজন পড়ে না। রং একদম ব্যালেন্সড, স্কিন টোন ওভার স্যাচুরেটেড না, ডিটেলস ধরে রেখেছে প্রত্যেকটা অংশে। টেলিফটো লেন্স জুম করলে ক্লিয়ারিটি হারায় না, বরং আরো প্রফেশনাল ফিল দেয়। আর নাইট মোডে এক কথায় অসাধারণ, ন্যাচারাল আলো রেখে ডার্ক জায়গাতেও ডিটেলস স্পষ্ট। আমি সরাসরি বলবো এই ক্যামেরাটা সত্যি প্রো লেভেলের। ভিডিওর দিকেও ভিভো একদম কম কিছু রাখেনি। 8K পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডিং করতে পারবেন। আরো রয়েছে 4K 120 FPS HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট, মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একদম সোনা সোহাগা। এবার আসি পারফরমেন্সে। এখানে ভিভো ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 চিপসেট, যা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এই চিপসেটটা হচ্ছে মিডিয়াটেকের এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল একটা প্রসেসর। সাথে আছে 16GB পর্যন্ত LPDDR5X র্যাম আর 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ, মানে গতি আর স্মুথনেস দুটোতেই কমতি নেই। গেমিং, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সবকিছুতেই পারফরমেন্স খুবই স্টেবল। এই মোবাইলে কয়েকটি হেভি গেমিং চালিয়ে দেখা হয়েছে। গ্রাফিক হাই করে রাখলেও ফ্রেম ড্রপ পাইনি। হিটিংও নিয়ন্ত্রিত, তাই দীর্ঘ সময় গেম খেললেও সমস্যা নেই। এছাড়াও 6510 mAh এর ব্যাটারি সহজেই একদিনের বেশি ব্যাকআপ দেয়। 90 ওয়াটের ফাস্ট চার্জে 30 মিনিটে প্রায় ফুল চার্জ হয়ে যায়, যা দারুণ সুবিধাজনক। সবকিছু মিলিয়ে বললে ভিভো X300 Pro এমন একটা ফোন যেটা লুকস প্রিমিয়াম, ফিলস প্রিমিয়াম অ্যান্ড পারফরমেন্স লাইক এ ট্রু ফ্ল্যাগশিপ। সবচেয়ে বড় কথা, ক্যামেরা সেগমেন্ট ভিভো আরো প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু গিমিক দেখায় না, রিয়েল লাইফ জেনারেট দিতেও পারে। হ্যাঁ, দামটা একটু বেশি, প্রায় 1,10,000 টাকা, কিন্তু যারা মোবাইল দিয়ে ভিডিও শুট করেন, ব্লগ করেন বা একদম বেস্ট ক্যামেরা চান তাদের জন্য এই ফোনটা সত্যি দারুণ। তোমার কি মনে হলো ভিভো X300 Pro নিয়ে? ক্যামেরার পারফরমেন্স না ডিসপ্লে, কোন দিকটা তোমাকে বেশি ইমপ্রেস করেছে সেটা কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন রিয়েল রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো আর মোবাইলের লেন্সের ভিতর দিয়ে দুনিয়াটাকে একটু সুন্দর করে দেখো।